একদিকে দেশ জুড়ে বইছে প্রচণ্ড তাপপ্রবাহ, গরমে মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। আবার ঠিক একই সময়ে দেশের অন্য প্রান্তে কিন্তু চলছে কালবৈশাখীর তাণ্ডব, সাথে প্রাণঘাতী বজ্রপাত। এখানেই শেষ না, সাগরেও কিন্তু ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো বাংলাদেশের আবহাওয়ার এই যে অদ্ভুত, একেবারে বিপরীতমুখী চেহারা, ঠিক এটাই থাকছে আমাদের আজকের আলোচনার কেন্দ্রে। চলুন এক ঝলকে দেখে নিই কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব দেশের দুই ভিন্ন আবহাওয়ার ছবি, তারপর জানব পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ আর উত্তরের কালবৈশাখী ঝড়ের সবশেষ খবর। এরপরই থাকছে সাগরে ঘূর্ণিঝড়ের ঝুঁকি আর এই অদ্ভুত বৈপরীত্যের কারণটা কি সেটা নিয়েও কথা বলবো। আর সবশেষে অবশ্যই থাকছে কিছু জরুরি সতর্কতা। তো আমাদের প্রথম প্রসঙ্গ, এক দেশে দুই আবহাওয়া। বাংলাদেশ এখন যেন জলবায়ুর এই চরম বৈপরীত্যের একটা জলজান্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ছবিটা দেখুন, একদিকে দেশের পশ্চিম অংশ পুড়ছে তীব্র গরমে, যা এই মানচিত্রে একদম স্পষ্ট, আর অন্যদিকে উত্তর আর পূর্বাঞ্চলে হচ্ছে বজ্রসহ ঝড় বৃষ্টি। একই সময়ে একই দেশে এমন দুটো বিপরীত ছবি, এটাই এখন বাংলাদেশের আবহাওয়ার বাস্তবতা। তাহলে আসুন প্রথমে তাপপ্রবাহের খবরটা একটু বিস্তারিতভাবে জানি। বিশেষ করে দেশের পশ্চিমে জেলাগুলো যেমন রাজশাহী আর কুষ্টিয়া, সেখানকার পরিস্থিতি কিন্তু বেশ কঠিন হয়ে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এই যে মানচিত্রটা দেখছেন, এটাতেই কিন্তু পরিস্থিতিটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে কমলা আর হলুদ রঙের এলাকাগুলো, এখানেই তাপপ্রবাহের আঁচ সবচেয়ে বেশি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কয়েক ডিগ্রি ওপরে, জনজীবন প্রায় থমকে যাওয়ার মতো অবস্থা। গরমের তীব্রতাটার ঠিক কোন পর্যায়ে গেছে সেটা শুধু একটা সংখ্যা শুনলেই বোঝা যাবে। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, শুনলে অবাক হবেন, ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। ভাবুন একবার, কি প্রচণ্ড একটা পরিস্থিতি। এখন প্রশ্ন হলো, এই তীব্র গরম ঠিক কোন কোন এলাকায় ছড়িয়েছে? সরকারি তথ্য বলছে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ আর খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মূলত এই জেলাগুলোর ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহটা বয়ে যাচ্ছে। আচ্ছা, এবার ঠিক এর উল্টো ছবিটা দেখি। যখন দেশের পশ্চিম দিকটা গরমে পড়ছে, ঠিক তখনই উত্তর আর পূর্বাঞ্চলে আঘাত হানছে ভয়ঙ্কর কালবৈশাখী, আর কেড়ে নিচ্ছে মানুষের জীবন। এই সংখ্যাটা দুর্যোগের ভয়াবহতা তুলে ধরার জন্য যথেষ্ট। গণমাধ্যমের খবর অনুযায়ী শুধু একদিনে মানে ১৮ এপ্রিল বজ্রপাতে মারা গেছেন অন্তত ১২ জন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা ১২টা পরিবারের জন্য এক বিশাল ট্র্যাজেডি। আর এই দুঃখজনক ঘটনাগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট এলাকায় ঘটেনি। সুনামগঞ্জে ৫ জন, ময়মনসিংহ আর রংপুরে ২ জন করে, আর নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জে ১ জন করে মানুষ মারা গেছেন। তার মানে দুর্যোগে থাবাটা সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে উত্তরবঙ্গের একটা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। তাপপ্রবাহ আর ঝড়ের এই খবরের মধ্যেই ভবিষ্যতের জন্য কিন্তু আরেকটা বড় বিপদ সংকেত অপেক্ষা করছে। আবহাওয়াবিদরা বলছেন বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় দানা বাঁধতে পারে। আর এটা কিন্তু কোনো সাধারণ পূর্বাভাস না। দেখুন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেই এই ঝুঁকির কথা একদম পরিষ্কার করে বলা হয়েছে। তাদের মতে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হতে পারে এবং এর মধ্যে একটা বা দুটো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে। বিভিন্ন ক্লাইমেট মডেল বিশ্লেষণ করে একটা সম্ভাব্য টাইমলাইনও পাওয়া যাচ্ছে। যেমন মে মাসের ৪ থেকে ১১ তারিখের মধ্যে সাগরের পরিস্থিতি একটা সিস্টেম তৈরির জন্য অনুকূল হতে শুরু করবে। এরপর ১১ থেকে ১৮ মের মধ্যে লঘুচাপ তৈরির সম্ভাবনা সবচেয়ে বেশি, আর তারপরই সেটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের দিকে এগোতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ঘূর্ণিঝড়টা যদি আসলেই তৈরি হয় তাহলে কোন দিকে যাবে? এখন পর্যন্ত মডেলগুলো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার উপকূলের দিকেই ইঙ্গিত দিচ্ছে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই দীর্ঘমেয়াদী পূর্বাভাস কিন্তু যে কোনো সময় বদলে যেতে পারে, তাই পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে যে একই দেশে একই সময়ে এমন দুটো উল্টো ঘটনা কেন ঘটছে? এর পেছনে বিজ্ঞানটা আসলে কি? চলুন ব্যাপারটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আবহাওয়ার খবরে প্রায়ই একটা শব্দ শোনা যায়, লঘুচাপের বর্ধিতাংশ। জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো বায়ুমণ্ডলের একটা, বলা যেতে পারে একটা অস্থির জায়গা। এখানে গরম আর ঠান্ডা বাতাস এসে একসঙ্গে মেশে অনেকটা একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্রের মতো। আর ঠিক এই কারণেই পশ্চিমবঙ্গ আর আমাদের দেশের উত্তর পূর্ব দিকে মেঘ জমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আর অন্যদিকে মানে পশ্চিম অঞ্চলে যেহেতু শুকনো গরম বাতাস বইছে, সেখানে তৈরি হয়েছে তীব্র তাপপ্রবাহ। ব্যাপারটা ঠিক এইরকমই।
এই চরম আবহাওয়ায় দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেদেরকে সুরক্ষিত রাখা। তাই তাপপ্রবাহ আর বজ্রঝড় এই দুটো থেকে বাঁচতে কিছু জরুরি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এই পরামর্শগুলো কিন্তু জীবন বাঁচাতে পারে। যেমন তীব্র গরমের সময় বিশেষ করে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি রোদে বের না হওয়াই বুদ্ধিমানের কাজ। হালকা রঙের সুতির পোশাক পরা আর পিপাসা না পেলেও বারে বারে জল পান করা খুবই জরুরি। আবার ঝড়ের পূর্বাভাস পেলে বা আকাশে মেঘ জমতে দেখলেই একদম দেরি না করে নিরাপদ কোনো পাকা দালানে আশ্রয় নিতে হবে। পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, আমাদের আবহাওয়া দিন দিন আরও বেশি খামখেয়ালি আর চরম হয়ে উঠছে। আজকের এই ঘটনাগুলো তাই আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। ভবিষ্যতে যখন এমন পরিস্থিতি আরও ঘন ঘন আসবে, তখন ব্যক্তি হিসাবে ও সমাজ হিসাবে এর মোকাবিলা করার জন্য আমরা কতটা প্রস্তুত? এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে।